नमस्कार। सब থেকে आगे पूरे विश्व থাকने वाला प्रत्येक सनातनी भाई বোন के আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। আমি বলছিলাম ডিপ স্টেটের নিয়ে। ডিপ স্টেট বলতে গেলে আমেরিকার একটা অর্গানাইজেশন যে পুরো বিশ্বের মধ্যে ইলিগাল কাজ করে, মাদক পদার্থের সাপ্লাই বিশ্বের অনেক দেশে করে, আর ওর থেকে অনেক ইলিগাল মানি ইনকাম করে। আর ওই পয়সাকে ওরা লাগায় দেশ কিছু কিছু দেশকে ডিস্টার্ব করার জন্য। তো ভারতের পিছনে ওরা লেগেছে যখন থেকে মাননীয় মোদিজি এখানকার প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করে। এর আগে গুজরাটেও লেগেছিল, কিন্তু মোদিজি থেকে তো পারবে না। তার জন্যই গুজরাটের সিএম এর উনি যখন সিএম ছিলেন তো উনার ভিসা ক্যান্সেল করে দিয়েছিল আমেরিকা। কিন্তু এবার তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রধানমন্ত্রীর ভিসা তো ক্যান্সেল করতে পারে না কোনো দেশ। আর তাতেও আবার ভারতে বলেই মজবুরান ভিসা তো বহাল করবে কে, ওর কি কাগজ আছে। ভিসা বহাল হয়ে গেল। কোনো মোদিজিকে আমেরিকা দেখার শখ নাই কি আমেরিকা গিয়ে নিয়ে আমি কিছু দেখবো। আরে উনি একজন যোগী পুরুষ, কি দেখবে তোর আমেরিকা? ও ভারতকে আমেরিকা থেকে বেটার বানাবে, ওর চিন্তাধারা এই। তারপরে ডিপ স্টেট ওখানে আমাদের দেশে এই যে কেজরিওয়াল, রাহুল, এই ককরোচ, এই গিরগিটি, এইগুলা মোটো পার্টি বানায় আর এদিকে ফান্ড দেয় 100 কোটি, 500 কোটি, 1000 কোটি দিয়ে ভারতকে আর মোদিজিকে ডিস্টার্ব আর লাইন থেকে বেলাইন করার চেষ্টা করে, যাতে মোদিজি ভারতের যে এখন প্রাণ নিয়ে চলেছেন বিকশিত এবং আত্মনির্ভর, ওর লাইন থেকে উনাকে ডিস্টার্ব করে দিই। এই জন্য। আর তারপরে জানেন আমেরিকার একটা আরো খারাপ চিন্তাধারা আছে কি, আমরা এত ডেভেলপ দেশ, আমরা এত অমির দেশ, আমরা আমাদের রাষ্ট্রপতি বলে আই এম দ্য বস অফ ওয়ার্ল্ড। আর আমরা নিজের কামিং জেনারেশনকে সংস্কারীও করতে পারছি না। স্কুলে রিভলভার নিয়ে যায় আমেরিকান স্টুডেন্টরা, আর ড্রাগস নিয়ে থাকে সব সময়। যখন খুশি গুলি চালিয়ে দিল, 2-4 জন মরে গেল। এই সংস্কারের সঙ্গে তো আমেরিকা চলছে। আর দুঃখ এটাও কি ভারতীয় ব্রেন আমেরিকায় এসে আমাদেরকে মজবুর করছে 500 মাল্টি অর্গানাইজেশন কোম্পানি, যে কমসে কম 50,000, 1 লাখ, 2 লাখ কোটি টাকার বিজনেস করে, ওই কোম্পানিগুলার সিইও ইন্ডিয়ান। এটা ওকে মানে অনেক দুঃখ দেয়। আরে দুঃখ করার কি আছে, তুই বানানা সিইও আমেরিকানকে। সারা আমেরিকান ম্যাক্সিমাম দিনভর ড্রাগসে থাকে, মদে ঢুকে থাকে, মহিলাদের সঙ্গে ঘুমায় থাকে। ওরা কি ভারতের সঙ্গে টক্কর দিবে? তুই 200 বছরে এত বড় রোগবন্দি, আর আমরা তো কেবল 12 বছর থেকে আছি মোদিজির নেতৃত্বে। এর আগে তো ভারতকে লুট ছিলই কংগ্রেস। স্বাধীনতার পর থেকে 2014 পর্যন্ত ভারতের কোনো ডেভেলপমেন্ট হয়নি। যে হয়েছে নিজেই হয়েছে, কেউ চেষ্টা কোনো কংগ্রেসিরা করেনি।
এবার মোদিজি করছেন, তো এদের খুব খারাপ লাগছে। খারাপ লাগলে কি হবে, আর জ্বললে কি হবে? কিছুই হবে না। ভারতকে এবার দুনিয়ার কোন শক্তি 2047-এ বিকশিত এবং আত্মনির্ভর হতে কেউ বাধা যতই দেখ, কিন্তু সফল হতে পারবে না। এই কথাটা জেনে রাখবে। আর আপনাদের থেকে কেবল অনুরোধ করি, আপনারা ভারতীয় জনতা পার্টির মতো রাষ্ট্রবাদী পার্টি কে সব সময় সাপোর্ট করে যান। দেখলেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা সনাতনী রাজ্য হওয়ার পরেও মা কালীকে একটা প্রিজার্ভ ভেনে তোলার জন্য ওখানকার এসপি মিস্টার রাওকে সাসপেন্ড করে দিলেন। এইসব এসপি থাকতেও পারবে না। আর আমি টোটাল বিউরোক্রেটকে বলে দিচ্ছি, বাংলার কোনোদিন সনাতনী কাজের মধ্যে কোনো ইলিগাল বা নোংরা ডিসিশন লিবার চেষ্টাও করবে না, নইলে খতম খেলা, বর্দি আউট। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি যে আমার ভিডিও বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।